ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আমাদের আজকে অবস্থান বিক্ষোভের 997তম দিনে আমরা উপস্থিত হয়েছি। আমাদের একটাই দাবি, এই যে দীর্ঘ 11 বছর আমরা বঞ্চিত, যোগ্য হওয়া সত্ত্বেও যে আমরা বঞ্চিত, সেই দাবিতে আমরা অনড় যে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত গেজেট মেনে সিট আপডেট করে আমাদের অল টেট পাস ফ্রেন্ডে নিয়োগ দিতে হবে এবং যতদিন না এই নিয়োগ হচ্ছে ততদিন কিন্তু আমরা এই দাবিতে অনড় থাকব এবং আমরা আমাদের দাবি পূরণের লক্ষ্যে অবশ্যই এগিয়ে যাব, এই আশাই আমরা রাখছি। যারা এই মঞ্চটার উপর ভরসা করছেন না তাদের আমাদের কাছে একটাই অনুরোধ, এই মঞ্চটাকে যদি না বাঁচানো যায় আমরা কিন্তু আমাদের দাবিকে কোনোভাবেই কিন্তু প্রতিষ্ঠিত করতে পারবো না। আর দুদিন পর আমাদের মঞ্চ 1000তম দিনে উপস্থিত হবে, সেই 1000তম দিন আমরা সামনের রবিবার উদযাপন করব। তাই প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে শুধু সেই 1000 দিনের নয়, প্রত্যেক দিন আমাদের এই মঞ্চটাকে এসে রক্ষা করুন। আমরা জেনে নিই আমাদের এক ভাইয়ের কাছ থেকে যে কেন এই মঞ্চে আসার কারণ কি। আমি হুগলি চুচুড়া থেকে এসেছি। মঞ্চে আসার কারণ আমাদের প্রত্যেকের, আমাদের সহযোদ্ধাদের একটাই কারণ, একটাই দাবি, একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, আমাদের চাকরি চাই। কারণ আমরা অরিজিনালি টেট পাস করেছি এবং আমরা প্রত্যেকেই প্রায় 10, কিন্তু আমরা আজকে 10 বছর ধরে ইন্টারভিউ বঞ্চিত অবস্থায় পড়ে রয়েছি মাতঙ্গিনী হাজরার পাদদেশে। কিন্তু সব কিছু হচ্ছে, সমস্ত কিছু দিকে সমস্যাগুলো সমাধান হচ্ছে, কিন্তু আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। আমাদের চাকরিটা যাতে দ্রুত হয় তার ব্যবস্থা করতে হবে কমিশনকে, কারণ কমিশন তার যে গ্রেজেট প্রকাশ করেছিল সেই গ্রেজেটে যে কথা বলা হয়েছে সেই গ্রেজেটে মান্যতা কমিশনই দিচ্ছে না। তাই কমিশনের কাছে আমাদের আবেদন এবং অনুরোধ, সরকার পক্ষের কাছে আমাদের আবেদন অনুরোধ, সেই গ্রেজেটকে মান্যতা দিন, মান্যতা দিয়ে আপনারা আপনাদের জায়গাটা ঠিক রাখুন। আমরা আমাদের জায়গাতে ঠিক রয়েছি, আপনারা আপনাদের জায়গাটা, আপনারা যদি ঠিক না থাকেন তাহলে আমাদের জায়গাটা সুনিশ্চিত হবে কি করে। সেই আমাদের চাকরির জায়গাটা সুনিশ্চিত করার জন্য কমিশন এবং সরকারের কাছে আমাদের আবেদন রয়েছে। আর একটা বিষয় হচ্ছে, আমরা যারা এখনো পর্যন্ত মঞ্চে আসছি না, মঞ্চের এখনো কাকুদের, এই বয়স্ক কাকুদের, কাকিমাদের এসে এখানে পড়ে থাকতে হচ্ছে, আপনারা আপনাদের নিজেদের তাগিদে আসুন, কারণ চাকরিটা আপনাকেই করতে হবে এবং আপনার অধিকার, সেই অধিকার যদি ছেনাতে ধরে রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। তাই প্রত্যেকে আসুন, এসে মঞ্চকে ভরিয়ে তুলুন। আর সামনে আমাদের 1000 দিন, যে কালিমালিপ্ত দিন বলা যেতে পারে, এটা অনেকে উদযাপনের কথা বলছে, আমি উদযাপন কখনোই বলবো না। এটা একটা ঐতিহাসিক দিনে পরিণত হচ্ছে এবং কালিমা, যেখানে কালির ছিটা লেগে রয়েছে। কারণ এইরকম পৃথিবীর ইতিহাসে এইরকম ধরনের 1000 দিন চাকরি পাওয়ার জন্য কাউকে আন্দোলন করতে হয়েছে বলে আমার অন্তত পক্ষে জানা নেই। সেই জন্য বলছি, 1000 দিনটাকে উদযাপন না করে কালিমালিপ্ত দিন এবং কলঙ্কের ইতিহাস বলে আমাদের আখ্যা দেওয়া উচিত। এবং সেই 1000 দিনে উপস্থিত হয়ে আমরা যাতে সরকারের কানে তুলতে পারি যে আমাদের দাবি একটাই, আমাদের আপডেট সিট বৃদ্ধি করে আমাদের চাকরির ব্যবস্থা করুন। এইটা যেন আমরা সমস্বরে ঐক্যবদ্ধভাবে বলতে পারি, ব্যক্তিগত নয়, ঐক্যবদ্ধভাবে সমস্বরে বলে আমরা যাতে আমাদের চাকরিটা আদায় করতে পারি, তার জন্যই আমরা 1000 দিনে উপনীত হয়ে প্রত্যেকের সেই শটটা যাতে সরকার এবং কমিশনের কানে তুলতে পারি, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কাকুর কাছে যাব। কাকুর আমাদের মঞ্চের উদ্দেশ্যে, মঞ্চের এত কম সংখ্যক উপস্থিত, সেই উপস্থিতের হার শুনে কাকু কিন্তু আজকে ছুটে এসেছে, তো সেই উদ্দেশ্যে কাকু কি বলবে? কিন্তু প্রায় দিনই আমি দেখছি মঞ্চের উপস্থিত যে হারটা হচ্ছে তাতে খুব লজ্জাকর ব্যাপার হয়ে গেছে মঞ্চে। কারণ হচ্ছে গিয়ে এই যে 23 তারিখে যেটা আছে 1000তম দিন, আর এইভাবে যদি আমাদের মঞ্চ চলে, 1000 কেন 2000 দিনে হলে পরে কোনো আমাদের ফয়সলা করতে পারবো না। কারণ হচ্ছে গিয়ে আমরা নিজেরা একতা নেই, আমরা একতাবদ্ধ না হতে পারলে পরে জোর করে সরকারের কাছ থেকে কীভাবে আমরা ছিনিয়ে নেব। আমরা যখন তোমাদের সঙ্গে রয়েছি,
আমরা যখন তোমাদের পিছনে রয়েছি তোমরা আমাদের সহযোগিতা করো, তা আমরা তো সব সময়ের জন্যই আছি। তোমরা যে 23 তারিখে আসবে মহামিছিলে এসো, মহামিছিল না এটাকে বলবো না, এটা কালীমাত্র দিন, এই দিনকে এসে তোমরা মঞ্চকে ভরিয়ে তোলে এবং সকলকে জানিয়ে দাও যে আমরা সকলে কিন্তু জীবিত আছি, আমরা এখনো মরে যাইনি। যারা তো যাবার তো মায়ের কোল ছেড়ে তো চলেই গেছে, তাদের তো আর ফিরে আনার তো কোনো পথ নেই। কিন্তু যারা এখনো জীবিত আছো তারা যে বাপ মায়ের যে কষ্ট দুঃখ সেইগুলোকে ভুলিয়ে তোমরা যাতে তোমাদের চাকরিটা করতে পারো, সেইগুলো আমরা যদি দেখে যেতে পারি সেটাও আমাদের মনের মধ্যে একটা শান্তি পাবে এবং ভালো হবে। আর একটা কথা আমি মনে রাখছি, এর আগে যখন আমাদের নবান্নে 500 সামথিং, সঠিক আমি বলছি না, 500 সামথিং যে নামগুলি গিয়েছিল, এখানে আইবি থেকে এসবি সকলেই কিন্তু প্রশ্ন করছে যে আপনার যে অতগুলি যে নামটা পাঠালেন আর এখন মঞ্চের যে পরিস্থিতি তাদের সঙ্গে তো ওখানকার কোনো রকম ম্যাচিং হচ্ছে না, তো এটা কিসের জন্য আপনারা পাঠালেন? যেগুলো যারা মঞ্চে আসছে বা হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে কোর্ট হচ্ছে গিয়ে কোর্টের পথে চলবে, আইন আইনের পথে চলবে, আর এটা হচ্ছে মঞ্চের আন্দোলন করছে, এটা তো আন্দোলনই ইয়েতে আসছে, এখানে তো কোর্টের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। তা সেইভাবে যারা এখানে আসছো বা যারা এখানে নাম লেখাচ্ছ, যারা প্রেজেন্ট দিচ্ছ, যারা মহামিছিল আসছো, সকলকে অনুরোধ করছি তোমরা ঠিক সময় মতো এসো এবং তোমরা এখানে নাম লেখাও এবং সেই নামগুলো যাতে ওখানে যায় সেই ব্যবস্থা আমরা করব এবং এই বলেই আমরা বক্তব্য শেষ করব। নিয়োগ 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 চাই, আপনি সিটে নিয়োগ চাই, নিয়োগ 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 চাই, আপনি সিটে নিয়োগ চাই, দাবি 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 মদের একটাই, আপনি সিটে নিয়োগ চাই, দাবি 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 মদের একটাই, আপনি সিটে নিয়োগ চাই, আমাদের সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, আমাদের আন্দোলন চলছে চলবে, চলছে চলবে, আমাদের আন্দোলন চলছে চলবে, চলছে চলবে, দাবি 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 মদের একটাই, আপনি সিটে নিয়োগ চাই, দাবি 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 মদের একটাই, আপনি সিটে নিয়োগ চাই, নিয়োগ 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 চাই, আপনি সিটে নিয়োগ চাই, নিয়োগ 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 চাই, আপনি সিটে নিয়োগ চাই।